কৃষ্ণনগর থেকে কলকাতা ফেরার পথে আমরা এখন বীরনগরে দাঁড়িয়ে আছি। এখানকার বিখ্যাত মুখোপাধ্যায় বাড়ির তোরণের সামনে। এই বংশ ঠিক কতটা প্রাচীন বুঝতে হলে যেতে হবে এদের পুরনো বাড়িতে। নকশা কাটা রোদ্দুর ছড়িয়ে পড়েছে চারপাশে। বীরনগরে ঘুরতে ঘুরতে এখানকার নানান মন্দির দেখতে দেখতে বীরনগর নিয়ে আরো দু একটা কথা আপনাদের জানিয়ে রাখি। আগেই বলেছি এই জায়গার আগেকার নাম ছিল উলা। উলুখড়ের বন থেকেই এর নাম। উলু বনে ছিল দেবী চণ্ডীর মন্দির, লোকে বলতো উলাই চণ্ডী। আবুল ফজলের আইনি আকবরীতে উলার নাম পাওয়া যায়। কবিকঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলেও উলার কথা রয়েছে। সেই সময় গঙ্গা নাকি এই জায়গার পাশ দিয়ে বয়ে যেত। চণ্ডীমঙ্গলে আছে শ্রীমন্ত সওদাগর যখন সিংহল যাচ্ছিলেন তখন উলায় তিনি নিজের জাহাজ নোঙর করেছিলেন। উলাই চণ্ডী দেবীর পুজো করেছিলেন নাকি শ্রীমন্ত। আর উলার নাম কিভাবে বীরনগর হলো সেই গল্প তো একটু আগেই বললাম। ডাকাতের ভয় যখন জমিদারেরাও কাঁটা, তখন গরিব ব্রাহ্মণ মহাদেব মুখোপাধ্যায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ধরে ফেললেন একদল ডাকাতকে। ইংরেজদেরও ঝামেলা চুকলো। সেই বীরত্বের জন্য তারা উলার নাম দিল বীরনগর। বীরনগরের এইসব পুরনো মন্দিরে এই ক্ষয়ে যাওয়া টেরাকোটার নকশার কাজে আজও যেন সেই সোনার দিনের স্মৃতি রয়ে গেছে। এই যে জোড়বাংলা মন্দির আপনি দেখছেন, এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উলার আরেক জমিদার রামেশ্বর মিত্র মুস্তাফি। নবাব মুর্শিদকুলি খাঁর কাছে চাকরি করতেন রামেশ্বর। নবাব তার কাজে খুশি হয়ে তাকে মুস্তাফি খেতাব দেন। আরও একটা খবর এখানে জানিয়ে রাখি, বিখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুর মামার বাড়ি এই মুস্তাফি পরিবার। আমরা এখন তাঁদেরই চণ্ডী মণ্ডপে। একটু আগে যে প্রাচীন জোড়বাংলা মন্দির আপনি দেখলেন, তারও 10 বছর আগে তৈরি হয়েছিল এই চণ্ডী মণ্ডপ। আমরা এখন বীরনগরের দ্বাদশ মন্দিরে। এই দ্বাদশ মন্দির তৈরি করিয়েছিলেন মুস্তাফি জমিদার বংশের ঈশ্বরচন্দ্র মুস্তাফি 1225 বঙ্গাব্দে। ঈশ্বরচন্দ্র মুস্তাফির নাতি কেদারনাথ দত্ত ছিলেন বৈষ্ণব। পরবর্তীকালে তার নাম হয় ভক্তি বিনোদ ঠাকুর। দ্বাদশ মন্দিরে একটা মন্দিরে এখন পুজো হয় ভক্তি বিনোদ ঠাকুর প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের। চলুন সেই বিগ্রহ দর্শন করে আসা যাক।
সময় ফুরিয়ে আসছে আমাদের, ফিরতে হবে এবার। তাল তমালে ঘেরা, মন্দিরে ভরা বাংলাদেশে বেড়ানোর মজা কোনদিন ফুরবে না।